ডেঙ্গুর মৌসুম শেষ হলেও মানিকগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ কমছে না। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এবছর ধরন বদল হয়, ডেঙ্গু দীর্ঘস্থায়ী হচ্ছে। ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি বছর মানিকগঞ্জে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় জুন থেকে। জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব মতে জুনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল 12 জন। ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা। নভেম্বর মাসে ভর্তি হয় 912 জন। হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ও স্বজনরা জানান, জ্বর আসার পর পরীক্ষা করলেই ডেঙ্গু ধরা পড়ছে। কাঁপায়া জ্বর আসে, পেটের মধ্যে থেকে মনে হয় যে কাঁপে। টেস্ট করে এলাম, দেখি ডেঙ্গু ধরা পড়লো 3 দিন হওয়ার পরে আর কি। জ্বর ছিল আর বমি ছিল। পরীক্ষা দিলে পরীক্ষার পরে ডেঙ্গু ধরা পড়লো। আবার এখানে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসছিল। চিকিৎসকরা জানায় প্রতিদিনই গড়ে 20 থেকে 30 জন রোগী ভর্তি হচ্ছে। আর রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। আমাদের যারা কনসালটেন্ট আছেন, তারা ডেঙ্গুর মেডিসিনের কনসালটেন্ট, তারা সঠিকভাবে চিকিৎসা চালিয়ে গেছেন, সুস্থ হয়েছেন। মৃত্যুর কোনো আশঙ্কা আমরা দেখি নাই কারোর মধ্যে এবছর। গত 2 মাস ধরে আমরা আলাদা একটা ডেঙ্গু ওয়ার্ড করেছি এখানে 40 বেডের। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে গত 2 মাস ধরেই 40টা রোগী ফুলফিল থাকে এবং সাথে মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফ্লোরিং করতে হচ্ছে। এদিকে চলতি বছর এডিস মশা নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেশি বলে মনে করছেন সচেতন পৌরবাসী। ডেঙ্গু নিধনের জন্য কিছু কর্মসূচি হাতে নিয়ে থাকে প্রতি বছরই, কিন্তু এই বছর আমরা সেরকম কোনো উল্লেখযোগ্য বিষয় দেখতে পারি নাই যে তারা মশা নিধনের জন্য সে একটা কীটনাশক বা বিষ বা যে ধোঁয়া দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছে, এরকম কোনো আমাদের নজরে পড়ে নাই। সংক্রমণ কমাতে সব শ্রেণী পেশার মানুষকে আরো সচেতন হওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। মশা যদি শূন্য না হয়, এডিস মশা, তাহলে ডেঙ্গু রোগও কিন্তু শূন্য হবে না। তো এটা কম থাকবে। আমি মনে করি যে এপ্রিল পর্যন্ত বা মে পর্যন্ত সাধারণত প্রকোপটা কম থাকে। জুলাইয়ের পরের থেকে আবার এই বর্ষাকালীন সময়টা বা বর্ষা পরবর্তী সময়টা কিন্তু ডেঙ্গুর প্রকোপটা আবার বেড়ে যায়। চলতি বছর মানিকগঞ্জে ডেঙ্গুতে মারা গেছে 2 জন, আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় 3000 রোগী। শারমিন স্বপ্না, 71।